ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ধীরে ধীরে বৃহত্তর সংঘাতের দিকে এগোতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সরাসরি হামলা। এতদিন ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে আসছিল। তারা সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন মিত্রগোষ্ঠীর মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করত। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তবে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সরাসরি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনা সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে, যা অনেক বিশ্লেষকের মতে নজিরবিহীন। সংঘাতটি এখন কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আন্দোলন এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীও এতে জড়িয়ে পড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ফলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হল বৈশ্বিক পরাশক্তিদের সম্পৃক্ততা। যদি রাশিয়া বা চীন সরাসরি কোনো পক্ষের হয়ে যুদ্ধে অংশ নেয়, তাহলে সংঘাত দ্রুত আন্তর্জাতিক রূপ নিতে পারে। তবে কূটনৈতিক পর্যায়ে এখনও আলোচনা চালানোর চেষ্টা চলছে। জাতিসংঘ ও আঞ্চলিক কয়েকটি দেশ উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। তবু বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।